मन से कहते हैं गुलामे अहमद आइला मुहम्मद इउला मुहम्मद। শুকনো তকবীরে চিড়ে ভিজে পরিষ্কার কথা। জলসা করতে আসেনি, আমারও বলছি দোয়া লিবার জন্য। আপনারা যদি এই শুকনো তকবীর দেন, এখনো ভাইজান আছেন তো আমাদের পরিচয় শুকনো না, আমাদের কনফারেন্সের মাথার তাজ যে বলছে বলবে গাড়ির পেছনে লেখা থাকে দেখবি জ্বলবি লুচির মতন ফুটবি। কথা ঠিক না? আমরা ফরফরা শুনকে ভালোবাসি, অনেক শুকনো মানুষের কষ্ট হয়। ওদিকে শুধু একটা কথাই বলতে হবে, দেখবি জ্বলবি আর লুচির মতন ফুটবি। আমাদের সঙ্গে জামানার মুজাদ্দিদের সম্পর্ক আর জামানার মুজাদ্দিদের সঙ্গে মদিনাওয়ালার সম্পর্ক জুড়ে বলুন। কথা ঠিক না? বলুন এক সঙ্গে যে কথা আছে তকবীর দেবেন, গজলটা গাইতে আমার সুবিধা হবে। দুশ্মন সে कहते हैं गुलामे अहमद आइला मुहम्मद इउला मुहम्मद आइला मुहम्मद इउला मुहम्मद। करते हैं हम प्यार आका से बेहद, करते हैं हम प्यार आका से बेहद आइला मुहम्मद इउला मुहम्मद आइला मुहम्मद इउला मुहम्मद। आका की आशिकी के कोई न टोके, आका के आशिकी के कोई न टोके, आका के दुश्मन में दम है दोनों के। जुड़ ना सुभान अल्लाह, हाथ जुड़ ना सुभान अल्लाह। फुरफुरा शरीफ, फुरफुरा शरीफ, नारे तकबीर। दुश्मन से कहते हैं गुलामे अहमद आइला मुहम्मद इउला मुहम्मद आइला मुहम्मद इउला मुहम्मद। आका की आशिकी तो कोई न टोके, आका के दुश्मन में दम है दोनों के, आका के आशिकी के कोई न टोके, आका के दुश्मन में दम है दोनों के। बोलेंगे हम दोनों के सारी सरहद, बोलेंगे हम तो के सारी सरहद आइला मुहम्मद इउला मुहम्मद आइला मुहम्मद इउला मुहम्मद। दुश्मन से कहते हैं गुलामे अहमद आइला मुहम्मद इउला मुहम्मद। है आशिकी के जीवन की पूंजी, है आशिकी के जीवन की पूंजी, आका की उल्फत है जन्नत की पूंजी। आरो जुड़े हो गया, आज जुड़े हो गया सुभान अल्लाह। है आशिकी के जीवन की पूंजी, आका की उल्फत है जन्नत की पूंजी। आशिक जीने का है एक मकसद, आशिक जीने का है एक मकसद आइला मुहम्मद इउला मुहम्मद आइला मुहम्मद इउला मुहम्मद। हम प्यार करते हैं आका से बेहद आइला मुहम्मद इउला मुहम्मद। हम जान ले लेंगे आका की खातिर, हम जान ले लेंगे आका की खातिर और जान दे देंगे आका की खातिर। बोलें ना सुभान अल्लाह। आशिक नबीर उम्मतरा बोलें ना सुभान अल्लाह, और जो बोलें सुभान अल्लाह। नारे तकबीर। हम जान ले लेंगे आका की खातिर और जान दे देंगे आका की खातिर। सुन ले
जहां भर के गुलामे अहमद, सुन ले जहां भर के गुलामे अहमद, आइला मोहम्मद यूला मोहम्मद, आइला मोहम्मद यूला मोहम्मद, हम प्यार करते हैं आका से बेहद, आइला मोहम्मद यूला मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সকল ভাইজান হুজুর আসলে একটু দাঁড়িয়ে সম্মানের তাকবীর নারে তাকবীর, দাঁড়িয়ে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। শুনে দেন আপনারা, এত কটা মানুষ জোরে দিলে প্যান্ডেলটা হিলে যাবে, কিন্তু আমরা হিলাতেই পাচ্ছি কি রে বাবা। ভাইজান হুজুর এসে জোরে চলবি দেন নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা আসসালামু আলাইকুম। জি, আপনারা সকলে ভালো আছেন তো নাকি ভাই? মাশাআল্লাহ, আমার গ্রামবাসী ভাইরা, আমাদের ঘরের ছেলেরা, বাবাজিরা, আপনারা যারা আশেপাশে আছেন, বাড়িতে বসে আছে, এখনো রাস্তায় বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছে, সকলে পাক পবিত্র জান্নাতের বাগানের ভিতরে শরীক হয়ে যান। আজকে বড় আশা নিয়ে সেই সুদূর ফুরফুরা দরবার শরীফের জমিন থেকে এবার বাংলা ওপার বাংলায় যার নাম বিরল দৃষ্টান্ত হয়ে আছে, তিনি হচ্ছেন ঊনবিংশ শতাব্দীর বীর জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। তানার আওলাদ, আওলাদের আওলাদ আজকের এই মাহাতি সালে সওয়াবে একেবারে শেষ পর্বে এসে হাজির হয়েছে। কয়েকদিন ব্যাপী এই মাহফিলে সিরাতুন নবী, আমার দয়ার নবীর লাইফ হিস্টোরি নিয়ে আলোচনা হয়েছে। তবে ওয়াজ করার আগে বলে দিই আপনাদের, আমার নবীর জীবনী পৃথিবীতে সব থেকে প্রথম কে লিখেছে জানেন? সেই কিতাবের নাম কি জানেন? আমার নবীর লাইফ হিস্টোরি প্রথম লিখেছিলেন, সেই কিতাবটার নাম হচ্ছে সিরাতে ইবনে হিসাম। আমি নিজে পড়েছি ভাই, আমার কাছে আছে। আর ঐতিহাসিক মাইকেল এইচ হার্ট, যিনি একটা বই লিখেছেন, নাম দিয়েছেন দ্য 100। ওই পুস্তকে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদের 100 জন শ্রেষ্ঠ মনীষীর লাইফ হিস্টোরি লিখেছেন তিনি। খ্রিস্টানদের যিশু খ্রিস্টার নাম লিখেছেন, বৌদ্ধ ধর্মের দালাই লামার নাম লিখেছেন, স্বামী বিবেকানন্দর নাম লিখেছেন, ঈসা নবীর নাম লিখেছেন, মুসা নবীর নাম লিখেছেন।
ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষের লাইফ হিস্টোরি লিখেছেন, আর আমার দয়ার নবীর লাইফ হিস্টোরি লিখেছেন। তিনি লিখে চিন্তা করছেন, আমার এই পুস্তকের ভিতরে 100 জন শ্রেষ্ঠ মনীষীর লাইফ হিস্টোরির ভিতরে কার নামটা প্রথম হবে? দালাই লামার নাম লিখেছেন, না হতে পারে না। স্বামীজির নাম লিখেছেন, না হতে পারে না। জি গৌতম বৌদ্ধর নাম লিখেছেন, না হতে পারে না। ইমাম গাজ্জালির নাম লিখেছেন, না হতে পারে না। আদম নবী, ঈসা নবী, মুসা নবীর নাম লিখেছেন, না হতে পারে না। তিনি পৃথিবীর 100 জন শ্রেষ্ঠ মনীষীর লাইফ হিস্টোরিতে প্রথম কার নাম লিখেছেন জানেন? আপনার আমার নবী, বিশ্ব নবী, ওয়ার্ল্ড প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম মোবারক খানা জীবনীটা ইনি প্রথম লিখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে মাহফিলে আসেন। আজকে ইচ্ছা ছিল আপনাদের এখানে ওয়াজ নাসিহত করব, কিন্তু মুক্তাজায় আমার টাইম ভাইয়েরা সব 10টা থেকে 12টা পর্যন্ত লিখে দিয়েছেন, আর আমি 12টার পরে 12টা বেজে গেলে সবার 12টা বেজে যায়, আমারও ঘুম এসে গেছে, বুঝলেন তো? যদি ভাইয়ের আগে থেকে বলতে টাইমটা চেঞ্জ হবে তাহলে সেভাবে কথা বলতাম। আল্লাহ নিয়ে এসেছেন, এত কষ্ট করে এসেছি, 350 কিলোমিটার রাস্তা আপনারা গেছেন জানেন। তবে আমি অন্য অন্য জেলায় গিয়ে বলি, মালদার মানুষ, ফুরফুরা শরীফের হুগলি জেলার পাশে হাওড়া জেলা একটা আছে, কি ঠান্ডা, কি গরম, কি শীত, কি বর্ষা। হুজুর আপনারা ওয়াজ করে যান, আমরা আছি রাত 3টে, তখনও লোক সব বসে আছে, হুজুর ওয়াজ করে। মালদার মানুষ ঠিক এইরকম। আমি জানি ফুরফুরা শরীফ থেকে আমার দাদা পীরের খুন যে আসুক না কেন, হুজুর আপনারা ওয়াজ করেন, যতক্ষণ থাকবেন আমরা আছি। সকলে মাহফিলে আসেন, রোজ আসি না। আপনাদের ঐতিহাসিক এই আপনার বিশ্ব নবীর জীবনী আলোচনার পরে আজকে শেষ পর্ব। এরপর থেকে কেউ ডাকবে না আপনাদের, কেউ বলবে না আপনাদের। রোজ আপনারা গুনাহ মাফির জন্য বসেন না, নবীর হিস্টোরি আলোচনা শুনে কি শিক্ষা নিলাম, এটাই হচ্ছে আসল ব্যাপার। শিক্ষা কি নিলাম আমরা, নিয়ে বাস্তবায়ন কি করলাম, তখন আমাদের জীবনের ওয়াজ শোনা, জলসায় বসাটা ধন্য হবে, সার্থকতা হবে। আল্লাহ আপনাদের বসা, আপনাদের খেদমত, আপনাদের রাত জাগা রহমত করে, দয়া করে আমার নবীর কদম মুবারকের ওসিলায় আল্লাহ যেন প্রত্যেকের নেক নিয়তগুলোকে কবুল করে নেন। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان
إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فإنهما على طاعتك وعلى طاعة رسولك فرددها فرددي الشمس. أو كما قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে পড়েন ওয়া আল্লাহ আলাইহি। সাবাতু बता दे जिधर है मदीना उधर में जाऊंगा जिधर है मदीना तरफता है दीन मचलती है आँखें फिर तो कोई बता दे जिधर है मदीना। अल्लाहुम्मा وعلى آله وهما يمينا তোমার পুরে ভরে রহমত খোদা পরে ঝরে ঝরে ও মায়ামিনা তোমার পুরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে সাহাবী চরণ চুমে
ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے بولو لا إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل प्यारे हाजिरान मजलिस আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা সলে ভাইজানেরা, খাস করে আমাদের ঘরের সব ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, যুবকেরা, বিশেষ করে আমাদের ঘরের সব মুরব্বিয়ান গণেরা, পর্দার অন্তরালে উপস্থিতা পরদানশীল ধার্মিকা আমাদের ঘরের সব মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, বিশেষ করে আপনাদের এলাকার সব মসজিদের ইমাম সাহেব, আল্লাহ পাকের হাজী বান্দা বান্দি জনেরা, আল্লাহ পাকের খাস রহমত যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে রহমত করে, দয়া করে, ভালোবেসে দুনিয়ার জমিনে অন্য কোনো জায়গায় না বসিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে এই পবিত্র জান্নাতের বাগানের ভেতরে যেই আল্লাহ আপনাকে আমাকে বসার সৌভাগ্য নসিব করে দিয়েছেন, সেই আল্লাহ পাকের দরবার শরীফে আপনারা একবার শুকর আদায় করুন, একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন? এই সবাই বলছে তো নাকি না? মুরব্বী মানুষগুলো আমার পীরের আওলাদ এসেছে, হুজুর আর কিছু বুঝি না আমরা। আর দু চারটে জোয়ান ছেলেগুলো দেখেন অবস্থা খুব খারাপ, দু চারজন যেন বাড়ি থেকে খোদার কসম খেয়ে এসে বেরিয়েছে। ফুরফুরা শিখে দাদা হুজুরের আওলাদ যতই বলুন চুপ থাকবে। আজকে মাইক করে মাশাআল্লাহ চাঙ্গা আছে, অন্য অন্য জায়গায় ঘুমিয়ে পড়ে আজকে জেগে বসে রয়েছে। আল্লাহ বড় মর্তবাপূর্ণ জায়গায় বসিয়ে দিয়েছেন ভাই। বিশ্বাস করুন, যতক্ষণ বসে থাকবেন এখানে আমার আল্লাহ সওয়াব নেকি লিখে দেবে।
আমাদের কবরবাসীদের কবরে আযাব হলে আল্লাহ আযাবটাকেও মাফ করে দেবে ভাই। পয়সা থাকলে সবার কিসমতে হজ নসিবে হয়, কোরআনের মাহফিলে বসাটাও সবার নসিবে হয় না। গ্রামে তো এত মানুষ আছে, সবাই তো বসেনি, আল্লাহ আপনাদের নসিবে রেখেছে। আল্লাহ যদি না বসাতেন কোনোদিন বুঝতে পারতেন না। আর আমি আবু হুরায়রা সিদ্দিকী, আল্লাহ যদি না নিয়ে আসতেন জীবনে কোন আসতে পারতাম না। আল্লাহ তকদিরে লিখে রেখে দিয়েছে, তুই যতই লাফালাফি করে 12টার পরে তোকে মাইকে করবো। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানগণেরা, আমাদের ঘরে সোনার মানিকেরা, ও মাওলার মানুষেরা, রাতের শেষ লগ্নে ঘুমানোর সময় ফুরফুরা শরীরের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদ একটুখানি জানিয়ে দিয়ে যায়, ইমান তাজা হয়ে যাবে। আহারে আমার রাসূলুল্লাহর মুহাব্বত, কোরআনের মুহাব্বত, আল্লাহ পাকের ওলিদের মুহাব্বতটা আপনাদের ঘরে বসিয়ে রাখেন, চুম্বকের মতো টেনে টেনে এই জান্নাতের বাগানের ভিতরে বসিয়ে দিয়েছে গো বাবা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে আমাদের মতো এরকম একটা মাহফিল করে ওয়াজ করছেন। আর আমাদের নবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহফিলের সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমার নবীকে দেখে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের চাদর মুবারক খানা খুলে ফেলে স্টেজের উপরে বিছিয়ে দিয়ে রাস্তায় বড় আদবের সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে একটু শরীক হতে হবে। আল্লাহ নবী তাবাসসুম হাসি হাসলেন, মুচকে হাসি হাসলেন, হেসে দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, ও বাবা সালমান ফারসি, আল্লাহ পাক তোমাদের নবীকে যা দেখাচ্ছে তুমি কিন্তু দেখতে পাচ্ছ না বাবা। বাবা সালমান ফারসি শুনে নাও, আমার আল্লাহ আমাকে দেখাচ্ছে, ক্বালা ইন্নী রাআইতু রাহমাতা তাতানাজ্জালু। আজকে যারা দুনিয়ার মায়াকে ছেড়ে দিয়ে এই জান্নাতের বাগানে বসে আছেন, আমার নবী সেই দিন বলেছেন, ইন্নী নিশ্চয় রাআইতু ওয়াহিদ মুতাকাল্লামি সেবা, আমি নবী নিশ্চয়ই দেখতে পাচ্ছি রাহমাতা, আল্লাহ পাকের অগণিত রহমতকে আমার আল্লাহ কুদরতি হাতে যারা কোরআনের মাহফিলে এসে বসে আছে তাদের উপরে আমার আল্লাহ অগণিত রহমতকে কুদরতি হাত দিয়ে আমার আল্লাহ বর্ষণ করেছে। জোরে বলতে পারবেন না? আমাদের মুরব্বীরা এসব মাহফিল এমনি করে গেছে। মিশকাত শরীফের কিতাবুল ইলমের ভিতরে হাদিসটা এসেছে, আপনাদের একটা গ্রামের সাধারণ মানুষ মসজিদে গিয়ে সারা রাত ধরে ইবাদত করছে, আর একটা মানুষ এই কোরআনের মাহফিলে জায়গাটা ঠিক করে নেক নিয়তে এসে 1 ঘন্টা বসে রয়েছে। তুদাবিসুল ইলমা সাআতুন খায়রুম মিনাল লাইলি আহিয়াইহা। 1 ঘন্টার বিনিময়ে আমার নবী দায়িত্ব নিয়ে বলেছে, সারা রাত নফল ইবাদত করার সওয়াবের নেকি আমার আল্লাহ লিখে দেবে। জোরে বলতে পারবেন? এই সম্মান ইজ্জত কার জন্য জানেন? অন্য কোন নবীদের বেলায় নয়,
শুধু আমার নবীর ওসিলায়, আমার নবীর খাতিরে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যা বলেছেন কি ভাই ভুল হবে? জোরে বলেন না। এরা জানে না, ইউপিতে আপনারা শুনেছেন সেই শয়তান যোগী নাম নিতে ঘৃণা লাগছে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লিখেছিল বলে 18 জন আমাদের তরুণ তাজা যুবককে অ্যারেস্ট করেছিল। আপনারা জানেন, ওয়াকাফের নাম করে 200 বছর 150 বছরের পুরাতন গোরস্থান আমাদের জানের থেকে প্রিয় মানুষগুলো শুয়ে আছে, বুলডোজার চালিয়ে দিয়েছে, 200 বছরের মসজিদ ভেঙে দিয়েছে। হাজী সাহেবরা লাইফে এসে কাঁদছে, আমি চোখে দেখেছি। জুম্মার দিনে আমরা জুম্মার নামাজটা পড়তে পারিনি। এরা জানে না, মুসলমানেরা জানে না। আবার বলছি আপনাদের, আমাদের সব নিয়ে তোরা দিয়ে দেবো, বড় মানে ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি সব দিকে রাজি আছি, কিন্তু আমরা আমাদের জানের থেকে, ধন দৌলতের থেকে, জীবনের থেকে আমার নবীকে আমরা বেশি ভালোবাসি। 18 জন কেন, 18 লাখ কেন, 18 কোটি কেন, গোটা বাংলার কোটি কোটি মুসলমান যদি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লিখার জন্য জেলে যেতে হয়, আমরা সবাই জেলে রাজি আছি, জেলে যেতে রাজি আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব মেনে নিতে পারি, নবীর উপর আঘাত করলে কেউ সহ্য করতে পারবে? এ জোরে বলে। একজন চরিত্রহীন নোংরা মেয়ে বাংলাদেশ থেকে কুত্তার মতো বের করে দিয়েছে। তসলিমা নাসরিন নাম শোনেননি? আর একটা আমার কলকাতায় হয়েছে, মুখটা সুরাতটা আল্লাহ চেঞ্জ করে দিয়েছে, নাম হচ্ছে নাজিয়া, নাম বলতে ঘৃণা লাগছে। সে আবার আমার আল্লাহর ফুল হচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলতে পারলেন না? আল্লাহ সুরাতটাকে চেঞ্জ করে দিয়েছে। একটা অধর্ম হিন্দু ভাইয়ের ছেলের সঙ্গে নাকি শুনছি বিয়ে করেছে, বদর শুরু হয়ে গেছে। মরলে শাস্তি হবে সবাই জানে, দুনিয়ায় আল্লাহকে শাস্তি দেবে। যতদিন বেঁচে থাকবেন মুস্তাফা জানের রহমতকে পড়ে থাকুন। আকাশের চাঁদ নবীকে চিনতে পেরেছে, আকাশের সূর্যটা নবীকে চিনতে পেরেছে, গাছ নবীকে চিনতে পেরেছে, রাস্তার পাথরগুলো নবীকে চিনতে পেরেছে। আর আমরা সেই নবীর উম্মাত বলে দাবি করছি, লোকসভায় বলছি, বড়াই করছি, সেই নবীকে কিন্তু আমরা চিনতে পারিনি। সেই নবী নূরের জেসেল থেকে ঘাম বেরোতো, ঘামটা মেশকে আম্বারের থেকেও বেশি খুশবুদার ছিল ভাই। যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তাটা পর্যন্ত কিছুদিন খুশবুওয়ালা হয়ে থাকতো, মানুষ বুঝতে পারত এই রাস্তাটা দিয়ে বিশ্ব নবী হেঁটে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী কুয়ার লবণ যুক্ত পানি মুখ মুবারক থেকে শুধু লালা মুবারক ফেলে দিয়েছে। আহা, আমার নবী লালা মুবারকের বদৌলতে ওই কুয়ার পানিটাকে আল্লাহ মিষ্টি করে দিয়েছে। আজ রয়েছে তোমার, নিজের চোখে দেখে এসেছি ভাই। যে নবী শরীর মুবারকের খুন মুবারক খান একটা সাহাবা হুজুর পান করে নিয়েছিলেন। আল্লাহ কোরআন বলছে, হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমুল খিনজির। মৃত্যু প্রাণী খাওয়া হারাম। গরু জবাই করেছেন, মুরগি জবাই করেছেন, যে খুনটা প্রবাহিত হয়ে যাচ্ছে খাওয়া হারাম। লাহমুল খিনজির, শুকুরের গোশত খাওয়াটা যে হারাম করে দিয়েছে। খুব সংক্ষেপে বলছি, that is no matter. I had also knowledge about language English. If Allah want, I said talking to a lot of language always time. এসব ওয়াজ করতে আসি আজকে আপনাদের কাছে।
নবীর সিরাত শুনেছেন, সিরাত থেকে কিছুটা বলে যাচ্ছি, আশা করি আওয়াজ হয়নি। উহুদের ময়দানে নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। খুন পান করা হারাম, পৃথিবীর যত উলামারা আছে মশলা নিয়ে নেবেন, কিন্তু আমার নবীর একজন সাহাবা নবীর খুন পান করেছিলেন। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানগণেরা, আমাদের ঘরে সোনার মানিকেরা, ও মহল্লার মানুষেরা, গজওয়ায়ে উহুদের ময়দানে আমার নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল গো বাবা। আল্লাহর দ্বীন, শরীয়তকে, ইসলামকে, কোরআনকে, দ্বীনকে, হককে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছানোর জন্য আমার নবীকে কতটা কষ্ট পেতে হয়েছিল জানেন? আমার নবীকে মক্কার কাফেররা পাগল পর্যন্ত বলেছিল। আমার